এরা জানে শোনারা যাও কেসমত মালমারি বলি এই কেসমত মালমারি গ্রামে সকল শোনাদের নিয়ে আমি এই কোরআনের বৈঠকে বসতে পারলাম। এদান কার? এদান কার? প্রশংসা করবো কার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূরান্ত থেকে আল্লাহ বিপদ আপদে বালা মুসিবত সব কিছু দূরত রেখে আল্লাহ যে কোরআনের পাখি কোরআনের বৈঠকে এসে বসার মতো সুযোগ করে দিয়েছে। জোরে সারে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকল কাজ থেকে সকল ব্যস্ত থেকে আল্লাহ বিজি থেকে সময় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই কোরআনের বৈঠকে যে আসার মতো সুযোগ করেছে, শরীরটা সুস্থ দান করেছে, নেখায়াত আল্লাহ বাড়াইছে, তারপরেই তো কোরআনের বৈঠকে বসার মতো সুযোগ করেছে। জোরে সারে বলেন আলহামদুলিল্লাহ। জানেন শোনারা আল্লাহর প্রশংসা কোন প্রশংসা দায়ী করি আর কোনটা করি না তা তো খুঁজেই পাইনি। কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কানে তামাম পৃথিবীর দিকে সৃষ্টিকুলের দিকে লক্ষ্য করে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের দিকে লক্ষ্য করে দেখা গেল আল্লাহ এত উত্তম গঠন, এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর নিয়ামত, এত সুখে শান্তিতে আল্লাহ কোনো একটা প্রাণীকে রাখে নাই। আল্লাহ কোনো প্রাণীকে এত উত্তম গঠন, উত্তম জাতি, উত্তম সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি দাদে করে পাঠাইছে, উত্তম সৃষ্টি করেছে। বলেন আলহামদুলিল্লাহ। উত্তম সৃষ্টি وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরাতুল যারিয়াত পারা নাম্বার 26 56 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহর বান্দা মুসলমান এক জিনার ইনসান আল্লাহ বলেছে বান্দা আমি এই জিনার ইনসানকে অতিবা উত্তম গঠনে অতিবা সুন্দর আকৃতিতে এদের অতি সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করে আমি এদের এই জমিনে পাঠাইলাম। এই জমিনে সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সেরা সৃষ্টি এদের করলাম, সর্ব জাতির শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ করে দিলাম। আমি আল্লাহদের ইনসান নামক আমি আল্লাহ এই জমিনে দান করলাম, ইনসান নামক আমি পরিচিত করে দিলাম। তাদের বান্দা মনে রেখো, শুধু তাই নন, আমি আল্লাহ তোমাদের জাতির নামটাও দিলাম শ্রেষ্ঠতম জাতি, জাতির নাম মুসলমান। জাতির নাম মুসলমান, ধর্মের নামটা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ শ্রেষ্ঠতম ধর্ম দান করলো, বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ঘরে ঘরে পাঠাইছে আর রহমান আল্লাহ মাল কুরআন। আল্লাহ মাল কি গো? মাল কুরআন। খলাকনাল ইনসান। আল্লাহু আকবার। লাকা হামদান লাকা শুকরান লাকা হামদান লাকা শুকরান। বলেন লাকা হামদান লাকা শুকরান লাকা হামদান লাকা শুকরান। হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। তুমি মরি করে তো যাতে ইনসান, তুমি মরি করে তো যাতে ইনসান। বলেন লাকা হামদান লাকা শুকরান লাকা হামদান লাকা শুকরান। হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। তুমি মরি করে তো যাতে ইনসান, তুমি মরি করে তো যাতে ইনসান, তুমি মরি করে তো যাতে ইনসান। আল্লাহ আকবার। জানেন শোনেন যাতে করেছে
ইনসান আর রহমান আল্লাহ আল কুরআন খালাকনাল ইনসান আল্লাহ মাউল বায়ান। আল্লাহর মুখের বান কুরআন, এই ইনসানকে পাঠাইয়া ইনসানের মুখে ওই জবানে ওই বায়ান দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার সোনারা ঘরে পেশাল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কত পয়গম্বর পাঠাইছে। এই পয়গম্বর গুলার দিকে একটু লক্ষ্য করে দেখা গেল সোনারা গো, আমার আল্লাহ কোন নবী কোন পয়গম্বরের উম্মত হিসাবে পাঠান নাই। নবী আমার নবীদের নবী, নবী আমার আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠতম নবী, নবী আখিরি জামানার শ্রেষ্ঠতম নবী। এই নবীর নাম সরদারে দো জাহান, নবী মক্কার জ্যোতি, নবী মদিনার ঘরে ঘরের বাতি, নবী আমার নূর আলা নূর, নবী শামসুল হিদায়াত নূর আলা নূর, নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হিসেবে আল্লাহ যদি ইচ্ছা করতেন সর্বপ্রথম আল্লাহ আদম নবীকে এই মেহমান পাঠাইছিলেন। প্রথম মেহমান আদম নবী। সুবহানাল্লাহ। প্রথম নবী হইতেছে আদমে সানি, আদম আলাইহিস সালাম নবী। এই নবীর থেকে আমার মধুরাম ইসহাক থেকে এই জমিন নূহ আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইউনূস আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী। আল্লাহ যদি ইচ্ছা করতো এই সব নবীদের উম্মত বানায়ে পাঠাইতে পারত। আমার আল্লাহ কত দয়া করিয়া, কত মায়া করিয়া, কত ভালোবাসিয়া আল্লাহ তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত কাঁদি শুধু আমার নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু আমার নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলেন দিন রাত কাঁদি শুধু আমি নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু আমার নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার মধুরা গো, নবী কান্দা আমরা কান্দতে পারি কি গো? আমি যাব কবরেতে আমার কেউ তো যাবে না, আমি যাব কবরেতে আমার কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না, আমি যাব কবরেতে আমার কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আমার কাছে কাঁদিবে, উম্মতের দরদি নবী আমার কাছে কাঁদিবে, মোদের জন্য নবী কোন মদিনাতে, হায়রে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। সবাই যখন
কবরেতে রাইখা চইলা যায় সবাই যখন কবরেতে আল্লাহ রাইখা চইলা যায় তারপরে যে দয়াল নবী এসে যায় আরে সবাই যখন কবরেতে আমার রাইখা চইলা যায় তারপরে যে দয়াল নবী এসে যায় আশিকের প্রেমে নবী গো আশিকের প্রেমে নবী গো দিবেন বুকেতে ওদের জন্য নবী ওই মদিনাতে হায়রে ওদের জন্য কাজে নবী ওই মদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নবী ওগো আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নবী বন্ধুকে বন্ধু দেখে মায়ার নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায়রে ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহ আমার মধুরা এত সামনে একটু সরে সরে একটু সরিতে সরি এই স্কোয়াড দিলে তো হয়তো নিশ্চয়ই আমার মধুরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে নবীকে সৃষ্টি করেছিল ওই নবী যেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধুরা গো আমার আল্লাহর নবী আমার আল্লাহর নাম 12টা অক্ষর আমার নবীর নাম দিল 12 অক্ষর আমার আল্লাহর নাম 12 অক্ষর আমার রাসূলের নাম 12 অক্ষর 12-24টি অক্ষর এই 24টি অক্ষরে আমার আল্লাহ কোন নকশা দেয় নাই কোন নকশা দেয় নাই যে কোন নকশা দিলে কোন ভেজাল হিসাবে চলে আসবে যার কারণে আমার আল্লাহ এই 12-24টা অক্ষরে কোন নকশা ব্যবহার করে নাই জোরে জোরে কোন আমার মধুরা যে আল্লাহর নাম 12 অক্ষর নবীর নাম 12 অক্ষর 12-24টা অক্ষর ওগো সোনা পাখিরা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব রাত্র দিন কয় ঘন্টা 24 করে পান রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর নাম রাসূলের নাম 12-24 অক্ষর সুবহানাল্লাহ বাবা বলো না তাহলে এই 24টা অক্ষর আর এই 24টা ঘন্টা সোনা পাখিরা 24টা ঘন্টার ভিতরে যদি 24 অক্ষরের কালিমা একটা বার যদি কেউ পাঠ করে নেয় আমার আল্লাহ বলেছে আমার বন্ধুর নাম 12 অক্ষরে আমি রাসূল আমার বন্ধুর নাম 12 অক্ষর আমি আল্লাহর নাম 12 অক্ষর 12-24 অক্ষরে আমার বন্ধু নাম দিয়ে আমার নাম দিয়ে আমি আল্লাহ যেমন সেট করে দিলাম ও বান্দা মুসলমান 12-24 অক্ষর 12-24 ঘন্টা রাত্র দিন এই 24 ঘন্টার ভিতরে যদি একবার কেউ কালিমাটা পাঠ করো আমি আল্লাহ 24 অক্ষরের কারণে 24টা ঘন্টার গুনাহ ক্ষমা করিয়া দিব সুবহানাল্লাহ সোনা পাখিরা গো সেই নবীর উম্মত হয়েছে আমরা খুশি না বেজার বেশি না কম বেশি আল্লাহ বলেছে বান্দারে আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ
আমার আল্লাহ, এই নাম আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার আল্লাহ তার পাশে তার বন্ধুর নামটা বসাইয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর পাশে বন্ধু বসে, বন্ধুর পাশে বন্ধু বসে, এমন ভাগ্য কয়জনের আছে। বন্ধুর পাশে বন্ধু বসে, এমন ভাগ্য কয়জনের আছে। কত পয়গম্বর, কত নবী, কত পয়গম্বর পাঠাইছে, আমার আল্লাহর পাশে কোনো নবীর নাম নাই, কোন বন্ধুর নাম নাই, কিন্তু আমার নবী, আপনার নবী, ওই নবী তার আমার আল্লাহর পাশে আমার নবী আছে। জোরে কম আমার মধুরা, আমরা হয়েছে সেই নবীর উম্মত। ওগো জানবা, ওই নবীর প্রতি আমাদের দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। সকলে উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শোনা বাকিরা, আমি গুনাহগার অনেক দূর দূরান্ত থেকে আপনাদের সামনে আসি। আমি গুনাহগার কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে আপনাদের সামনে গাড়ি ঘোড়ায় আসি গো শোনারা। অ্যাক্সিডেন্টের ভয় করি না, বিপদ আপদের ভয় করি না, বালা মুসিবতের ভয় করি না। আল্লাহ বলে বান্দারে, আমার মুমিন কখনো হতাশ হয়ে যায় না, আমার মুমিন কখনো বিচলিত হয় না। আমি আমার মুমিন একমাত্র ভরসা রাখে আমি আল্লাহ। তাই আমার আল্লাহর ভরসা করে আপনাদের সামনে আমি গুনাহগার পাগলের মতো ছুটে আসি কোরআনের পাখি, কোরআনের বৈঠকে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হন, আমার ছোট্ট ছোট্ট সোনা সোনামণি মাসুম বাচ্চারা, আমার কিছু সংখ্যক জননী, মায়ের সমান জননীরা, আমার কিছু সংখ্যক আমার মতো বোনরা, সকল আমার কিছু সংখ্যক ভগ্নীরা, আমার পাশে বসা দিনী বোন, সকলেই ছুটে ছুটে এক এক গ্রাম এক একজন বোন, আমি গুনাহগারের নাম শুনে, আমি একটা নগণ্য বান্দির নাম শুনে, আমি একটা একেবারে চিরনাদানের কথা শুনে, দেশ থেকে, এই দেশ ছাড়া আরো কত জায়গা থেকে আমার সামনে উপস্থিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সোনারা আমার সামনে যখন উপস্থিত হয়েছে, আমি সকল সোনাদের পরে দৃষ্টি করে বলতেছি, আকর্ষণ করে বলতেছি, আমার সোনারা গো, আমার আন্তরিক মহব্বত ভালোবাসা হৃদয় নির্মল একটা সালাম আমি সকলের প্রতি জানাইব। আমার সালামের শেষে আপনারা উচ্চ কণ্ঠে আমার সালামের জবাব দিবেন। আমার সালামটা সকলের প্রতি রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মধুরাম গভীর মনোযোগ। তাহলে আমি সালাম দিয়েছি, সালাম দেওয়া কি গো শোনাবে? সালাম দেওয়া সন্ন্যত। হ্যাঁ সন্ন্যত, ঠিক। সালাম দেওয়া কি? দেখ সন্ন্যত তো বলে আছে, ঠিক গো। আমাদেরা সালাম দেওয়া নবীর সুন্নাত। কি বললাম? নবীর সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। আর জব দেওয়া কি গো মধুরা? জোরে কান। জব দেওয়া ওয়াজিব, লাশ গোসল দেওয়া ওয়াজিব, লাশ দাফন করা ওয়াজিব, মৃত্যুর লাশ গোসল দিয়ে নিজে এসে গোসল করা ওয়াজিব, মার্কেটে যখন ঈদগার ময়দানে ঈদের দিন নামাজ পড়ে ওই নামাজটা ওয়াজিব, পেটের নামাজ ওয়াজিব, সালামের জব দেওয়া ওয়াজিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মধুরা, আমি গুনাহগারের সালাম দিয়েছি সুন্নাতের মর্যাদায় বসে আছে, আপনারা জব দিয়েছেন, ওয়াজিবের মর্যাদা পেয়েছেন। তাই আমি গুনাহগার অনেক দূরান্ত থেকে আপনাদের সামনে একটা নগণ্য মেহমান বসে আছি। সকলেই আমারও মনে হয় আমি গুনাহগারকে একটা সালাম দিলে খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের 100 করে নেক দান করেছে, 100 নেক আমরা পেয়েছি। একটা নেক হয়তো বাড়ি থাকলে একটা নেকের ব্যবস্থা হয়তো হতো কিনা এটা জানা নাই রে সোনারা। এই জায়গায় 100 নেক, আমার 100 নেক, আপনাদেরও 100 নেক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার মধুরাম, তাহলে এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বৈঠকে বসাইছে গো সোনারা,
এখন যে কথাগুলো হবে কথাগুলো কিসের থেকে হবে? সকলেই বলেন। কথাগুলো হবে সব কোরআন থেকে। এটা তাফসীর কোরআন মাস, কোরআনের বৈঠক। কিসের বৈঠক? তাফসীরুল কোরআনের বৈঠক। কথা হবে কোরআন, কোরআন, কোরআন। যেই কোরআন সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ জানবা, তাহলে এখন কথা হবে, কথাগুলো কোরআন থেকে হলে খুশি হবেন তো? খুশি হবেন তো? আলহামদুলিল্লাহ। আমার মধুরা, এখন থেকে শুরু থেকে শেষ হবে কোরআন আর কোরআন। কোরআন আছে আমি গুনাহগার হিরো, কোরআন থাকতো না আমি হয়ে যেতাম হিরো। কোরআন কলম আছে আমি আশা করি, আমার আল্লাহ বলেছে আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালি অর্থে সেই, কাল কিতাব অর্থ কিতাব, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ না। আছে গো? কোরআনে সন্দেহ আছে? লা রাইবা ফিহি, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এ পথ নির্দিষ্ট সাবধানীদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারা, প্রথম নাম্বার থেকে আমি তেলাওয়াত করেছি গুনাহগার। আমার মধুরা, আল্লাহ বলেছে এটাই কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব নির্দিষ্ট সাবধানীদের জন্য। এই সাবধানীরা যারা, ওরা অদৃশ্য বিশ্বাস করেছে এবং যথাযথভাবে এরা নামাজ পড়েছে। কি পড়েছে গো জানরা? যথাযথভাবে তারা নামাজ পড়েছে। কি পড়েছে? কথা শোনা যাচ্ছে? বুঝা যাচ্ছে? তারা যথাযথভাবে নামাজ পড়েছে ও আমি আল্লাহ যা দান করেছি তা থেকে তারা ব্যয় করেছে। ও জানরা, এ থেকে ব্যয় করেছে, আর আমি আল্লাহ যা দান করেছি তা থেকে তারা ব্যয় করেছে। তার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তার পূর্বেও যা অবতীর্ণ হয়েছে, তাতে যারা বিশ্বাস করেছে। আমার মধুরা, বিশ্বাস, বিশ্বাসের নাম হইতেছে ঈমান। জোরে কোন ঈমান বস্তু বলেন, ঈমান, ঈমান, ঈমান। ঈমানের নাম হইতেছে বিশ্বাস। আল্লাহ, তাতে যারা বিশ্বাস করেছে ওই পরকালেও তারা নিশ্চিত বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমার মধুরাগণ, পরকালেও যদি নিশ্চিত বিশ্বাসী হতে পারি, আমাদের কপাল হয়ে যাবে ধন্য। আর আমরা যদি বিশ্বাসী না হয়ে ইন্নাল্লাযীনা কাফারু, যদি কাফের হয়ে যায়, কপাল পুড়ে হয়ে যাবে। তাই
ঠিক না ভুল বললাম? নাউজুবিল্লাহ কোন। যদি আমাদের অবিশ্বাসে যদি আমাদের কপাল পুড়ে ছাই হয় গো জননীরা, ওই কপালে আর কি আছে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া, মানুষ হইয়া জন্ম লইয়া এই মানুষের করিলাম, মানুষের করিলাম। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম। আমি কুল মজিয়া কি ভুল করিলাম, কুল মজিয়া কি ভুল করিলাম, দেশে খাইলাম মানুষের করিলাম। আমি মানুষ হইয়া জন্ম লইয়া, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমার শিশুকাল গেল হাসিতে খেলিতে, এ যৌবন কাল গেল রাতে। আমার শিশুকাল গেল হাসিতে খেলিতে, এ যৌবন কাল গেল রাতে। আমি তুরস ফেলিয়া তুরস খাইয়া, তুরস ফেলিয়া তুরস খাইয়া এ যৌবন করলাম খালি, মানুষের করিলাম এ বয়স করলাম খালি, এই মানুষের করিলাম। আমি ফুল মজিয়া কি ভুল করিলাম, কেসে খাইলাম কি? আমি ফুল মজিয়া কি ভুল করিলাম, কেসে খাইলাম কি? আমার এই চুল পাখিবে, এ দন্ত নড়িবে, এ চুল পাখিবে দন্ত নড়িবে, এ যৌবন পড়বে একদিন ভাবি, সম্বল হবে আবার লাঠি, সম্বল হবে আবার লাঠি। আমার চুল পাখিবে, এ দন্ত নড়িবে, আমার চুল পাখিবে, এ দন্ত নড়িবে, এ যৌবন পড়বে একদিন ভাতি, সম্বল হবে একটা লাঠি, সম্বল হবে একটা লাঠি। আমার পুত পরিজন সকলেই বলিবে, পুত পরিজন সকলেই বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি, এই জঞ্জাল মরিলে বাঁচি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? ফুল মজিয়া কি ফুল করিলাম, শেষে খাইলাম কি? আমি মানুষের করলাম কি? মানুষের করিলাম কি? জানবা আমরা কি মানুষ? মানুষ হতে হয় মানুষ, কথা কন। এক নামাজে মানুষ, এক নামাজে মানুষ। আল্লাহ এক ডাকে ডাকে হে মানুষ, আবার এক ডাকে আমার আল্লাহ ডাকে হে ইমানদার। আল্লাহ এক ডাকে ডাকে হে মানুষ, আর এক ডাকে ডাকে আমার আল্লাহ হে ইমানদার। এ মানুষ এখনো তারা মানুষ হতে পারে নাই, তারা আছে মানুষ, তারা আছে হে মানুষ। আর আল্লাহ আর এক ডাকে ডাকে হে ইমানদার। ও মুসলমান, হে মানুষ হয়ে থেকো না, হে ইমানদার হয়ে কবরে যাও। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মুত্তাকিন নামক 6 জায়গায় পরিচিত করে দিয়েছে। 6 জায়গায়, 6 জায়গায় মুমিন মুত্তাকিন ঘোষণা আল্লাহ করে দিল। এই মুমিন মুত্তাকিন না হয়ে কবরের ধারে কাছে এসো না। আমার মধুরাগম
কোরআনের 6 জায়গায় দিয়েছে আল্লাহ মুমিন মুত্তাকিন, কোরআনের 16 জায়গায় দিয়েছে আমার আল্লাহ তাকওয়া। কি গো? তাকওয়া। তাকওয়া কারে বলে রে আল্লাহর বান্দা মুসলমান? তাকওয়া কারে বলে? যেমন কোন তাকওয়া করলে ভালো হবে? যেমন তাকওয়া কারে বলে? রমজান মাসে পবিত্র মাহি রমজান, পবিত্র পবিত্র কোরআন নাজিল হয়েছিল মাহি রমজানে। ওই মাহি রমজানে 30 পারা কোরআন পবিত্র নাজিল হওয়ার কারণে আল্লাহ পবিত্র 30টা সিয়াম দান করেছে। এই 30টা সিয়াম যখন আমরা আদায় করতে যাই, আমাদের কলিজাটা ফেটে পানির পিপাসায় মনে হয় সমুদ্রের সাগর মহাসাগরের সর্ব পানি যদি খেতাম তাও মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যেত, ভরে যেত। মনে হয় কত পানি খাবো তার কোনো সীমা নাই। আসে না? হয় না? হয় না গো? হয় না? জানের মধুরা, এখন আমার মনে হয় কারোর অভাব অভিযোগ নাই। ওই রুমের ভিতরে কত পানির ব্যবস্থা রয়ে যায়, যায় না গো সোনারা? যায় না? আমরা যদি একবার মনে করি রুমের ভিতর থেকে আমরা যদি পানি কেন ভাত খাওয়া যায়, তাই না? যাই না? এই পৃথিবীর জমিনের কেউ দেখে না, দেখে একজনাকে। কথা কন, কে দেখে? কার ভয়ে খাই না? এর আল্লাহর বান্দা মুসলমান, ভাতের দরকার নাই, ভাতের খিদায় মরে না, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। 1 গিলাস কেন 5 গিলাস পানি রুমের ভিতর থেকে পান করলে কেউ দেখে না, দেখে কে? কার ভয়ে খাওয়া হয় না? আর ভয়ে খাওয়া হয় না, যার ভয়ে খাওয়া হয় না, এইটা এর নাম হলো তাকওয়া। এর নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে রুমের ভিতর থেকেও খাওয়া হয় না। আল্লাহ বলে বান্দারে ওই রমজানের থেকে রমজান মাসে যেমন তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর আর একটা বছর ধরে ওই রমজান আসা পর্যন্ত এইভাবে তাকওয়া অর্জন করে তোমরা এই জমিনে চলাফেরা করো। এই হবে